আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 11 নম্বর সেক্টরটি। 11 নম্বর সেক্টরটি যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের সাথে, সেক্ষেত্রে এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন। যেহেতু 11 নম্বর সেক্টরে আপনারা অনেকেই প্লট পেয়েছেন এবং অনেকেই আপনারা জানতে চেয়েছেন এখন বর্তমানে 11 নম্বর সেক্টরে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা। যেহেতু 11 নম্বর সেক্টরটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের সাথে, সেই ক্ষেত্রে আমরা আজকে বিস্তারিত আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে এখন বর্তমানে বসবাস উপযোগী কিনা তারও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা এখন পর্যন্ত নাইম পূর্বাচল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিদিনের আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট। আর এই প্রজেক্টটি বিশাল বড় একটি প্রজেক্ট। ৬,২২৭ একর জমি নিয়ে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি করা হয়েছে। আর এই প্রজেক্টটিতে আপনারা জানেন 30টি সেক্টর রাখা হয়েছে, যা ইতিমধ্যে প্রতিটি সেক্টরে এই রোডের কাজ এবং বৈদ্যুতিক লাইনের কাজ কিন্তু অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। আর যেহেতু আমরা 11 নম্বর সেক্টরটি দেখাচ্ছি, আর এই 11 নম্বর সেক্টরটি কিন্তু ইতিমধ্যে অনেক আগেই রোডের কাজ, বৈদ্যুতিক লাইনের কাজ এগুলো অনেক আগেই কমপ্লিট করা হয়েছে। এখন বর্তমানে চাইলে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনাদের নিজেদের প্লটে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন। আজকে আপনাদের 11 নম্বর সেক্টরের কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে। আপনারা দেখতেছেন এখন আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড বা 300 ফিট। আপনারা দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের আপনার উত্তর পাশে হচ্ছে 11 নম্বর সেক্টর এবং দক্ষিণ পাশে হচ্ছে 1 নম্বর সেক্টর। আর পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডটি যেহেতু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে, আপনারা দেখতেছেন যোগাযোগ ব্যবস্থা কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে অনেক ভালো। যেহেতু রোডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে, সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভালো হয়ে গেছে। আর আপনাদের আরো কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 11 নম্বর সেক্টর 301 নম্বর রোড। 301 নম্বর এই রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এবং এই রোডটিতে আপনারা দেখতেছেন অনেক প্লট মালিকই নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে ইতিমধ্যে বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন। পূর্বাচল 11 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে কেউ জানতে চাচ্ছেন এখন বর্তমানে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা 11 নম্বর সেক্টরটিতে। 11 নম্বর সেক্টরে ইতিমধ্যে কিছু রোডের মধ্যে অনেক আগেই বাড়ির কাজ শুরু করা হয়েছিল, তবে নতুন করে কিন্তু এখন পর্যন্ত আর কোনো বাড়ির কাজ শুরু করা হয়নি। আর পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের সাথে যেহেতু 11 নম্বর সেক্টরটি খুবই সুন্দর একটি সেক্টর, সেই ক্ষেত্রে যারা 11 নম্বর সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু চাইলে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন, যেহেতু ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা এবং বৈদ্যুতিক লাইনের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। আমার এই চ্যানেল থেকে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 30টি সেক্টরের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে যেহেতু আমি চলে আসছি 11 নম্বর সেক্টরে, 11 নম্বর সেক্টরের কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে পূর্বাচল ফায়ার সার্ভিসের অফিস। আর পূর্বাচল ফায়ার সার্ভিসের অফিসটি কিন্তু করা হয়েছে 12 নম্বর সেক্টরে। যেহেতু 11 নম্বর সেক্টর এবং 12 নম্বর সেক্টর কিন্তু একদমই পাশাপাশি, শুধু আপনারা দেখতেছেন সামনে যে লেকটি দেখা যাচ্ছে, লেকের পশ্চিম পাশে হচ্ছে 12 নম্বর সেক্টর, লেকের পূর্ব পাশে হচ্ছে 11 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন পাশাপাশি সেক্টর এবং আমরা আজকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আশেপাশের বর্তমান চিত্রগুলো। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে এখন বর্তমানে যেহেতু রোডের কাজগুলো ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে, আর এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট, রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু আপনারা দেখতেছেন বিশাল বড় লেক রাখা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। তবে এখন আপনারা বর্তমানে যে লেকটি দেখতেছেন এই লেকটির এক পাশে হচ্ছে 11 নম্বর সেক্টর, আরেক পাশে হচ্ছে 12 নম্বর সেক্টর, আরেক পাশে হচ্ছে 17 নম্বর সেক্টর, আরেক পাশে হচ্ছে আপনার 16 নম্বর সেক্টর। তার মধ্যেই কিন্তু রাখা হয়েছে ইকো পার্ক, যা আপনার বাসমান লেকের মধ্যে থাকবে। আপনারা দেখতেছেন বিশাল বড় লেক, কিন্তু আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের আপনার সবচেয়ে বড় লেক যদি বলা চলে আমার কাছে মনে হয় এই লেকটি। এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 11 নম্বর সেক্টর 204 নম্বর রোড। 204 নম্বর এই রোডটি কিন্তু আপনারা দেখতেছেন লেকের একদম পাশে। আর লেকের পাশে যেহেতু 204 নম্বর রোডটি আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক রেস্টুরেন্ট আপনার লেকের আশেপাশে গড়ে উঠেছে। যারা 11 নম্বর সেক্টরে ঘুরতে আসেন আপনারা কিন্তু এইদিকে ঘুরতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ লেকের আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখতেছেন ইতিমধ্যে যারা পর্যটক ঘুরতে আসে তাদের জন্য কিন্তু নানান রকম সুযোগ সুবিধা আপনার এই সাইডটা দিয়ে রাখা হয়েছে।
পূর্বাচলে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন, তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার এই প্লটটি বিক্রি করার জন্য। আপনার প্লটটি যদি আপনি ভালো প্রাইসে বিক্রি করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 17 নম্বর সেক্টরে, আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আপনার এই প্লটটি ভালো প্রাইসে আমি বিক্রি করাই দিতে পারবো। আর যারা প্লট পেয়েছেন আপনারা অবশ্যই একজন বিশ্বস্ত কারো মাধ্যমেই কিন্তু প্লটটি সেল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার প্লটটি যদি আপনি ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে যদি প্লটটি সেল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি সব সময় চেষ্টা করেছি সততার সহিত এবং বিশ্বস্ততা বজায় রেখে আপনার প্লটগুলো সেল করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করে দিব। এখন আপনারা দেখতেছেন আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি, রোড হচ্ছে 11 নম্বর সেক্টর 307 নম্বর রোড। আর আপনারা দেখতেছেন ইতিমধ্যে 307 নম্বর রোডটি কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে। যারা 11 নম্বর সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারবেন। পূর্বাচল 11 নম্বর সেক্টরটা কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে রোডের কাজ, বিদ্যুতিক লাইনের কাজ আপনারা সবগুলোই কমপ্লিট করা হয়েছে। সেক্ষেত্রে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু চাইলে আপনাদের প্লটটিতে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন। কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের এখন বর্তমানে প্রতিটি সেক্টরেই কিন্তু রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন। এখন আপনাদের আরেকটি রোড দেখানোর চেষ্টা করব, যে এই রোডটি দিয়ে আপনার পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আপনার 27 এবং 28 নম্বর সেক্টর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি, এই রোড হচ্ছে 206 নম্বর রোড। 206 নম্বর এই রোডটি হচ্ছে 150 ফিট রোড, যা পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে একদম 26, 27, 28 ভিতরের সেক্টরগুলোতে আপনারা এই রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন, যেহেতু ইতিমধ্যে এই রোডটি পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে। আজকে আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 11 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত কি অবস্থাতে রয়েছে। আর আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে 30টি সেক্টর আছে, 30টি সেক্টরের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন, তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা দেশের বাহিরে আছেন, আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্রতিনিয়ত আপনারা আসতে পারতেছেন না। তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে আশা করি কিছুটা হলেও ধারণা পান। সেক্ষেত্রে আমি বলবো যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনারা পেতে থাকবেন। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।